ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ উহাদ্দিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে বলছেন যে আমার কাছ থেকে একটা আয়াত হলেও পৌঁছিয়ে দাও এবং বনী ইসরাইলের কাছ থেকে তোমরা বর্ণনা করতে পারো, অসুবিধা নেই এতে কোনো। আর যে ব্যক্তি আমার উপর কোনো মিথ্যা কথা বলে, অর্থাৎ আমি বলেছি অথচ এভাবে বলে যে আমি বলেছি কিন্তু আমি বলি নাই, তাহলে সে তার বাসস্থান জাহান্নামে গ্রহণ করে নিল বা ব্যবস্থা করে নিল। হাদিসটিতে আমরা তিনটা মেসেজ পেলাম। একটা হচ্ছে দ্বীনের প্রচার প্রসারের কাজ করা। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে যখন কোনো ব্যক্তি ভাববে আমি তো অনেক কিছু গ্রহণ এখনও করতে পারিনি, অর্জন করতে পারিনি, আমার কাছে মাত্র অল্প কয়েকটা সহি কথা আছে বা একটা সহি কথা আছে, একটা আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইভেন সেটাও পৌঁছিয়ে দাও। কাকে পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো সেটা বিস্তর আলোচনা, আমরা সে আলোচনা আজকে যাচ্ছি না। তবে আমাদের অধীনস্থ যারা, আমাদের সন্তান, আমাদের হাউস হোল্ডে যারা আছে, কাছাকাছি যারা আছে, তাদেরকে আমরা পৌঁছাবো প্রাথমিকভাবে। এরপরে দ্বিতীয় মেসেজটি তিনি দিলেন যে বনী ইসরায়েলের কাছ থেকে কথা গ্রহণ করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা জানি এর বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে যে তাদের যে কথাগুলো কোরআন হাদিস নির্ভর বা তার সাথে ম্যাচিং সেটাই গ্রহণ করা যাবে, যেগুলো বিপরীত সেটা গ্রহণ করা যাবে না, এবং যে কথাগুলো একদমই নতুন সেগুলো শুধু বর্ণনা করা যাবে, বাট সেটা আমাদের জন্য শরিয়া হবে না। আর তৃতীয় যে বিষয়টা এখানে বলা হলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো মিথ্যা জাল জিনিস হাদিস বলে আমরা প্রচার না করি, তাহলে তার জন্য যে জাহান্নাম অবধারিত সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আসুন এই হাদিসটির উপর আমরা আমল করার চেষ্টা করি।